আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিওর ম্যাথকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। সরল সমীকরণে এখানে আমাদের 14 নম্বর অঙ্কটির মধ্যে দেওয়া আছে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করা। এখন আমরা এখানে শুরু করতে পারি 14 নম্বরে। শুরু করতে পারি মনে করি ভগ্নাংশটির লব সমান সমান হচ্ছে এক্স, ভগ্নাংশটির হর সমান সমান আমরা এটা ওয়াই ধরতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং নির্ণয় ভগ্নাংশটি সমান সমান হচ্ছে এক্স বাই ওয়াই, এটা আমরা ধরতে পারি। এখন আমাদের প্রথম শর্তে বলে দিছে ভগ্নাংশের যে লবটা আছে এই লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হবে। আগে আমরা এটা সলভ করি। তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারি, প্রথম শর্ত মতে এই যে ভগ্নাংশটা এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই সাথে এই এক্সের সাথে যখন আমরা 5 যোগ করবো বলছি এর মান 2 হবে। এরপর আমরা এখানে অ্যারো চিহ্ন দিব। এই 2 এর নিচে মনে মনে 1 আছে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে বা চলকের নিচে মনে মনে 1 থাকে। তাহলে এখানে 2 এর নিচে যদি মনে মনে 1 থাকে, 1 দিয়ে আমরা এই এক্স প্লাস 5কে যখন গুণ দিব তখন আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস 5 ইকুয়ালের ইকুয়াল দিতে পারি। এবার এখানে ওয়াই সাথে আমরা যখন 2কে গুণ দিব তখন আমরা 2y লিখতে পারি। তাহলে আমরা এটাকে আর গুণ বলা হয়। এখন আমরা এখানে এই এক্সের এক্স লিখলাম, এই যে প্লাস 2y সমান চিহ্নের পাশে প্লাস আকার আছে, সমান চিহ্নের পাশে নিয়ে আসলে মাইনাস 2y হবে। ইকুয়ালের ইকুয়াল লিখতে পারি। এই যে প্লাস 5 সমান চিহ্নের পাশে চলে আসলে আমাদের কি হবে -5। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন এখানে ধরতে পারি। এখন আমরা দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি, দ্বিতীয় শর্ত মতে আমাদের কি বলছে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়, মানে হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হবে। তাহলে এখন আমরা দ্বিতীয় শর্ত মতে আমরা এখানে এক্স বাই ওয়াই, এখানে এই যে হর থেকে আমরা 1 বিয়োগ করলে এর মান 1 হবে, এটা হচ্ছে মেইন কথাটা। এখন আমরা এখানে আবার আর গুণ করতে পারি। এই 1 এর নিচে মনে 1 আছে, 1 দিয়ে আমরা এক্সকে গুণ দিলে এক্সই হবে ইকুয়াল 1 দিয়ে আবার এই দুটাকে গুণ দিলে আমাদের এখানে হবে ওয়াই মাইনাস 1। এখন আমরা এখানে আবার এই এক্সের এক্স লিখতে পারি, এই প্লাস ওয়াই সমান চিহ্নের পাশে চলে আসলে মাইনাস ওয়াই হবে, আর ইকুয়ালের ইকুয়াল -1 যেভাবে আছে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন করতে পারি। এখন আমরা এমনভাবে কাজ করব যাতে আমাদের প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ আমরা মূল্যায়ন করতে পারি। এখন আমরা কী করলে আমাদের প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণের সাথে আমাদের এক্সের মান আর ওয়াইয়ের মানগুলো আমরা বাইর করতে পারবো। হয় আগে আমরা ওয়াইয়ের মান বাইর করবো, নয়তো আগে আমরা এক্সের মান বাইর করবো। আমরা যদি এখানে প্রশ্নের দিকে যদি তাকাই, আমরা যে সমীকরণগুলো বাইর করছি এখানে দেওয়া আছে এক্স মাইনাস 2y, আর এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এখন আমি যদি 2 নং সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি, 2 নং সমীকরণকে আমি যদি 2 দ্বারা গুণ করে পরবর্তীতে যদি ওই 2 নং সমীকরণকে আমি বিয়োগ করি, তাহলে আমরা এটা কনভার্ট করতে পারি, এটা একটা হয়। তখন আমরা ওই যে 2y কাটে দিতে পারি। আবার আমি চাইলে সহজ নিয়ম যদি করি, এই 1 নং সমীকরণ থেকে এখন আমি 2 নং সমীকরণ যখন বিয়োগ করে দিব তখন আমাদের মেন শব্দ চয়নটা বেরিয়ে আসবে। এখন আমরা লিখব 1 নং বিয়োগ 2 নং হতে পাই। 1 নং সমীকরণ আমাদের কি দেওয়া আছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে -5, আর 2 নং সমীকরণ আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে -1। এখন আমরা কি করতেছি, বিয়োগ করতেছি। বিয়োগ করলে আমরা তো জানি এখানে প্লাস থাকলে 2 নং সমীকরণ এখানে মাইনাস জন্য মনে এখানে মাইনাস থাকলে এটাকে প্লাস জন্য, এখানে মাইনাস থাকলে এটাকে কী জন্য প্লাস জন্য। আচ্ছা, তাহলে এখানে যদি এটাকে প্লাস থাকলে যদি মাইনাস ধরি, তাহলে এখানে প্লাসের এক্স আর এখানে মাইনাসের এক্স কাটা। এখন এটা হচ্ছে -2y, তাহলে এটাকে আমরা মাইনাস আসলে আমরা প্লাস ধরছি, তাহলে -2y থেকে যদি প্লাসের একটা ওয়াই চলে যায় তাহলে এখানে -y থাকে। -5 থেকে যদি এখানে প্লাসের একটা 1 চলে যায় তাহলে আবার -4 থাকে।
আর উভয় পক্ষে আমরা -1 দ্বারা গুণ করবো। তাহলে আমরা এখানে সুতরাং লিখতে পারি y = 4 লিখতে পারি। এখানে সাইড নোট আমরা দিয়ে দিই উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, এটা আমরা সাইড নোটে লিখে দিব, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। এই যে ওয়াইয়ের মানটা আমরা হয় 1 নং সমীকরণে বসাবো না তো 2 নং সমীকরণে বসাবো। আমরা যদি ওয়াইয়ের মান 2 নং সমীকরণে বসাই তাহলে আমাদের কি আসে, ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। এই ওয়াই মান আমরা 2 নং সমীকরণে বসাবো। এখন ওয়াই মান তো এখানে 4 দেওয়া আছে, ওয়াই মান যদি আমাদের 4 দেওয়া থাকে তাহলে আমরা এই 2 নং সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে x - y = -1। এই x এর x লিখলাম, মাইনাস এর মাইনাস। এই y এর মান হচ্ছে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, y সমান আমরা 4 লিখলাম, ইকুয়ালের ইকুয়াল দিলাম, -1 এর -1 দিলাম। এরপর আমি আবার এখানে অ্যারো চিহ্ন দিলাম, এই x এর x লিখলাম, ইকুয়াল দিলাম, -1 দিলাম। কি লিখি নেই, -4 লিখি নেই, -4 সমান চিহ্নের পাশে চলে আসলে +4 হবে। তাহলে এখন আমরা সুতরাং এই x এর x +4 বড়, -1 ছোট, এই কারণে +4 থেকে -1 চলে গেলে 3 থাকে। আমাদেরকে তো বলে দিছে ভগ্নাংশটি কত হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি ভগ্নাংশটি। সুতরাং নির্ণয় ভগ্নাংশটি x এর মান আমাদের 3 আসছে, আমরা এখানে 3 লিখলাম। y এর মান আমাদের এখানে কত আসছে, 4 আসছে, আমরা 4 লিখলাম। আমরা এখানে চাইলে এখানে নির্ণয় শব্দটা না লিখে এখানে শুধু ভগ্নাংশ চাইলেও লিখতে পারি। আর আমরা এখানে যখন আনসার বার করবো তখন আনসারের মধ্যে x এর মান আমরা 3 লিখবো। এখানে x এর মান যেহেতু আমাদের 3 আসছে আমরা ডাইরেক্ট 3 বসে দেবো, তাহলে আর ডাবল লাইনটা করতে হবে না। আর y মান আমাদের 4 আসছে, আমরা 4 বসে দেবো। এটা হচ্ছে আমাদের 6.2 এর 14 নম্বর ম্যাথটা। আমরা এটার সমাধানটা যদি খুঁজে দেখি আনসার শিটে, তখন 6.2 এর আমাদের 14 নম্বর ম্যাথটি ভগ্নাংশটি হচ্ছে 3/4। এটা আমাদের এখানে 3/4 আসছে। আজকে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।